इलाके में हुई चोरी के बाद व्यवसायियों में फैली सनसनी। शनिवार रात नव कुमार विश्वास की मोबाइल शॉप की छत तोड़कर चोरों ने अंदर घुसकर लाखों की चोरी की घटना को दिया अंजाम। चोर दुकान से मोबाइल फोन, पावर बैंक और लाखों का अन्य सामान चोरी कर फरार हो गए। दुकान के मालिक ने कहा कि उनकी दुकान के अंदर सीसीटीवी कैमरा और अलार्म लगाए गए हैं, जिसके कारण सारी घटना कैमरे में कैद हो गई। उन्होंने इस घटना की जानकारी स्थानीय पुलिस को दे दी है। वहीं दूसरी तरफ दुकान के मालिक ने आरोप लगाया कि वर्ष 2016 में भी इसी प्रकार की चोरी हुई थी, जिसमें लगभग 2.5 लाख रुपए का सामान चोरी हुआ था। उन्होंने कहा कि आए दिन इस इलाके में चोरी की घटना सामने आती है, लेकिन इस इलाके में पुलिस द्वारा कोई कड़ी कार्रवाई नहीं की जाती है। वहीं उन्होंने ये भी कहा कि इससे पहले हुई चोरी की घटना में भी हमने कई बार पुलिस को इसकी शिकायत की थी, लेकिन उस समय भी पुलिस ने कोई कड़ा कदम नहीं उठाया। চোর ঢোকে। আচ্ছা, আমার তো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোর উপরটি উঠে টিন কেটে সিলিং ভেঙে নিচে নামে। নামার পরে আরজি বাড়ি আমার দোকানে সাইলেন্ট আছে, সাইলেন্ট বেজে ওঠে। সাইলেন্ট বাজার পর আরজি বাড়ি জানতে পারে। আরজি বাড়ি এসে আমার ওইদিকে দেখুন ছোট্ট বড় একটা গেট আছে, ওই গেটের মধ্যে আমার হচ্ছে গ্লাস লাগানো আছে, মানে ভেতর দিয়ে দেখা যায় কে কি করছে না করছে সমস্তটা দেখা যায়। দিয়ে আরজি বাড়ি যখন লাইট মেরেছে, ও তখন আস্তে আস্তে ভেতর দিয়ে শুয়ে শুয়ে র্যাকের নিচে নিচে গিয়ে মেনটাকে অফ করেছে। লাইট অফ করার পর তখন আরজি বাড়ি যখন আবার টর্চ লাইট মেরেছে, তখন ও শুয়ে শুয়ে ভেতর দিয়ে এসেছে। ভেতর দিয়ে এসে তখন পালাবার চেষ্টা করেছে। সেই মুহূর্তে আরজি বাড়ি যখন লাইট এসে গিয়েছে, 5-6 জন এসে গিয়েছে, ও পালাবার জন্য ব্যর্থতা হয়ে কোনো রকমে এই আবার এই ফাঁকা জায়গা দিয়ে ওপরে উঠে ওপর দিয়ে লাফ দিয়ে দিয়েছে। আরজি বাড়ি ওপরে উঠে কত কি গেছে এখন আনুমানিক কিছু বোঝা যাচ্ছে না, তবে মোটামুটি মনে হচ্ছে 1050 গিয়েছে। কি কি চুরি হয়েছে? চুরি হয়েছে আমার মনে হচ্ছে হেডফোন, আচ্ছা, তারপরে হচ্ছে ওই কিছু পাওয়ার ব্যাংক এই কাছে পিঠে ছিল, সেইগুলোকে সব নিয়ে পালিয়ে। মোবাইলও গেছে? মোবাইল, হ্যাঁ, মোবাইলও গিয়েছে। তা এখন মোবাইলটা কি কি গিয়েছে আমি সম্পূর্ণ এখন মেলাতে পারিনি, দেখে নিচ্ছি। এর আগেও হ্যাঁ, এর আগেও হয়েছে, একই ধাঁচে। তখন গিয়েছিল আমার 2.5 লাখ টাকা মতো। পুলিশকে জানিয়েছিল? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলাম, এফআইআর করেছিলাম, কপি দিয়েছিল আমাকে। পুলিশ তদন্ত করে বললো চোরটা মারা গিয়েছে। বললো আমরা জানি বেনাচিতির চোর, চোরটা সুসাইড করে নিয়েছে গলায় দড়ি দিয়ে। কোনো কিছু উদ্ধার হয়েছিল? কোনো কিছু উদ্ধার হয়নি। অথচ আমাকে বারবার হ্যারাসমেন্ট করেছে, আমাকে বলছে আপনার এ দেখি, আপনার ট্রেড লাইসেন্স দেখি, আপনার কি মাল গিয়েছে সেগুলো প্রত্যেকটা IMEI নাম্বার দেন। আমি প্রত্যেকটা আমি কপি করে দিয়েছি। আমার সিসি ফুটেজের যে আমাদের ক্যামেরার যে ফুটেজটা, সেটাও বললে আমাকে একটা সিডি ক্যাসেট করে দিতে হবে। সে ক্যাসেটও করে দিয়েছিলাম, তারপরেও কোনো কিনারা হয়নি। আমি পুলিশের কোন রকম কোনো ভূমিকাই দেখিনি এর মধ্যে। আবার একই ধাঁচে আজকে চুরি হলো, আবার একই ধাঁচে এবছর আবার আমার এই একই ইয়েতে কালকে চুরি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি এটা পূর্ণভাবে মানে পুলিশ এটা তদন্ত করে চোরকে অবিলম্বে চোরকে গ্রেফতার করতে হবে। এর আশেপাশেও চুরি হচ্ছে। আস্তে আস্তে আমাদের এই এলাকাটা, বাস স্ট্যান্ডটা খুব শান্ত ছিল, সেই জায়গাগুলোকে এখন সন্ত্রাস মুক্ত করতে চাই। আর সন্ত্রাসবাদী দিন দিন বেড়ে চলছে, অথচ আমাদের কাছ থেকে হচ্ছে এখান থেকে খুব জোর হলে পরে ঢিল ছোড়া দূরত্ব হচ্ছে আমাদের কোকোভেন থানা। পুলিশ এখান থেকে ওখান থেকে ছোটাছুটি করছে। বাঁকুড়া মোড়ে আমরা যখন আসি তখনও দেখলাম বাঁকুড়া মোড়ে পুলিশ রয়েছে কম করে 2 পারে, শামপুর মোড় আর বাঁকুড়া মোড়ে পুলিশ রয়েছে কম করে 10-12টা। অথচ আমি দোকানে ঢোকার পর যখন কল করলাম, পুলিশ এলে আমার কাছে 20 মিনিট পরে। যখন থানাতে ফোন করলাম, থানা আবার আমাকে একটা নাম্বার দিল যে আপনি এই নাম্বারে কল করুন। এই নাম্বারে যখন কল করলাম তখন এলো পুলিশ আমার মিনিট 15-20 পরে। হচ্ছে যিনি দোকানের মালিক নবদা, উনি কিছুক্ষণ আগে আমাকে ফোন করেন যে আমার দোকানে আবার হচ্ছে আমার দোকানের উপরে হচ্ছে টিন কেটে চোর প্রবেশ করে এবং চোর চুরি করার চেষ্টা করে। তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে বলি যে ঠিক আছে আমি আসছি। তো আমি এসে দেখলাম যেহেতু ওনার দোকানে টোটালটাই সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরার আইপ্যাড আছে, যেটা দেখলাম যে ওনার দোকানের হচ্ছে উপরে যে চালটা, সেই চালটা হচ্ছে কেটে এবং কিছু নাটও খুলে নেওয়া হয়েছে এবং সেই নাটের যেটা খোলার কি বলে সিলাইন রেঞ্জ নিয়ে এসেছিল যে চোর, সেটা দিয়ে নাট খুলে চোর ভেতরে প্রবেশ করে এবং টোটালটাই আমি সিসি ক্যামেরায় দেখলাম। এবং যে চোর ঢুকেছে তার সম্পূর্ণ মুখ চোখ সব ঢাকা
ঠিক আছে, লম্বা আকৃতির হচ্ছে চোর ঢুকেছে এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যেহেতু ওনার দোকানটা হচ্ছে এমন সিস্টেমে আছে যে কেউ প্রবেশ করলে দোকানটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্ম বেজে যাবে এবং লাইটগুলো জ্বলবে এবং সেই সুবিধার্থে হচ্ছে আমাদের দুর্গাপুর বাস স্ট্যান্ডের থেকে ব্যবসায়ী সমিতির থেকে যে আরজি পার্টি আছে সেই আরজি পার্টিরা হচ্ছে তারা অ্যালার্মের মাধ্যমে হচ্ছে তারা আওয়াজ পায় এবং আওয়াজ পেলে তারাও চলে আসার জন্য চোর যে এখানে ঢুকেছিল এবং সে আবার পুনরায় হচ্ছে উপর দিয়ে হচ্ছে পালিয়ে যায় এবং আরজি পার্টির যা বক্তব্য উপরে উঠে পেছনে লাফ দিয়ে পেছন দিয়ে হচ্ছে পড়ে দৌড়ে হচ্ছে পালিয়ে যায়। আরজি পার্টি হচ্ছে চোরকে হচ্ছে ধরতে পারে। আমি এটাও জানি যে বেশ কিছুদিন আগে এই দোকানে হচ্ছে একই কায়দা দোকানের হচ্ছে চাল কেটে একই কায়দায় এই দোকান থেকে প্রচুর দামি দামি মোবাইল অন্যান্য সামগ্রী হচ্ছে চুরি হয়েছে। পুলিশের বিরুদ্ধে তো খুব